শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে, কেমন লাগছে? ও বাংলাদেশে আসা মাত্র ওরে ওই এয়ারপোর্টে দাফন করা হবে। একটি স্বৈরাচারের পতন ঘটিয়েছি একটা বিপ্লবের মাধ্যমে, রক্তপতনের মাধ্যমে আমরা আমাদের স্বৈরাচারের সরকার ছিল হাসিনা সরকার, আর পতন ঘটিয়েছি। এরপরে আমরা চাই একটি নতুন রাষ্ট্রবিধানের বাংলাদেশ, যে রাষ্ট্রবিধান আমাদেরকে বর্তমান সংবিধান যা দিতে পারে নাই তা দিতে হবে এবং যা দিতে পারবে আগামীতে। আর বর্তমান সংবিধান যদি এই আওয়ামী লীগের সংবিধান যদি চলমান থাকে, তাহলে আমাদের যেই আন্দোলনের আইডিওলজি ছিল সেই আইডিওলজি আমরা কখনোই পূর্ণ করতে পারবো না। আমরা ঐক্য ছিলাম সেই আন্দোলনের পরে বিভিন্ন ধরনের উস্কানিমূলক অবস্থায়, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আমাদের ঐক্যটা নষ্ট হয়েছে। ও বাংলাদেশে আসা মাত্র ওরে ওই এয়ারপোর্টে দাফন করা হবে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং এখানে কথা বলছিলাম যারা আসলে আন্দোলনের যোদ্ধা রয়েছেন, তারা এসেছেন এবং দলে দলে তারা বিভক্ত হয়ে এসেছেন জাতীয় শহীদ মিনারে। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন আমরা রয়েছি এবং এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে ঘটনাটা ঘটছে খুলনা থেকে আসার সময়, এটা গোপালগঞ্জে ঘটছে। আই থিঙ্ক গোপালগঞ্জ আসলে এখন পর্যন্ত কেন কন্ট্রোলে আসে না, এটা জবাবটাও সরকারকেই দিতে হবে। কারণ আর্মি থাকার পরেও এবং মানে এত পরিমাণ ফোর্স থাকার পরেও কেন গোপালগঞ্জকে কন্ট্রোলে আনা হচ্ছে না? গোপালগঞ্জ মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, মানে পিপলস রিপাবলিক অফ গোপালগঞ্জ হয়ে গেছে, একটা স্বাধীন রাষ্ট্র আচরণ করতেছে। সেখানে দেখা যাচ্ছে আমাদের আওয়ামী দোসররা সেখানে একদম অবাধে ঘোরাফেরা করতে পারতেছে এবং ওইখানে সেফ হিসেবে। তো গোপালগঞ্জে আলাদাভাবে আমার মতে এই ঘটনাটাকে কেন্দ্র করে এটা একটা মানে লাস্ট ওয়ার্নিং। আজকের মতো একটা দিনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বাসে হামলা করতে পারে, সেখানকে রক্তাক্ত করতে পারে, তাদেরকে আহত করে হাসপাতালে পাঠানোর মতো সাহস কিভাবে পায়? সরকারের এখনো কিছু কর্মচারী আছে যারা ক্রমশ চেষ্টা করছে এই সরকারটাকে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে সেটাকে নিপাত করতে, কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু এটা দুঃখজনক যে আমাদের এত পরিশ্রমের পরও আমরা ব্যর্থ হচ্ছি আমাদের রাষ্ট্রটাকে সুসম্পন্নভাবে সংস্কার করার জন্য। কেমন লাগছে আজকে? আজকে অনেক ভালো লাগে। শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে, কেমন লাগছে? ভালো লাগে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে সুন্দর কর্মসূচিকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে, এরা স্বৈরাচারের দোষর ছাড়া আর কেউ না, এটা আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোষর ছাড়া আর কেউ না। আমরা চাই বাংলাদেশটা সুন্দর মতো সামনের দিকে আগাতে তারুণ্যের যে শক্তি, সেই শক্তিকে বাংলাদেশ সরকার কাজে লাগাবে, দেশের মানুষের কল্যাণে কাজে লাগাবে। এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামীতে বাংলাদেশ একটি সোনার বাংলা পরিণত হবে। শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাচ্ছি, ওনার বিচারের জন্য ওনাকে বাংলাদেশের দরকার। উনি আসার সাথে সাথে ওনার বিচার হবে। শেখ হাসিনার জায়গা বাংলাদেশের কারাগারেই হবে। বাংলাদেশের সাধারণ মানুষ তাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে। এই প্রত্যাখ্যাত হাসিনা বাংলাদেশে কোনো স্থান আর হবে না। শহীদ মিনারে আমরা এখন ছিলাম, শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী মানুষ, পেশার মানুষ এখানে রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। এবং আমরা আজকে যেটি জানতে পেরেছি এবং যে আজকে যে গাড়ি বহরে হামলা করা হয়েছে সেখানে কিন্তু যেই ছাত্ররা রয়েছেন তারা কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন যারা তাদের দোষ দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যখন হামলা করা হয়েছে তাদের তখন কিন্তু পুলিশ নীরব ভূমিকায় ছিল। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।